পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি বেঙ্গল ফাইলস আর তা নিয়েই সরব হলো দেশ বাঁচাও মঞ্চ। শুক্রবার প্রেস ক্লাবে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বিশিষ্ট বুদ্ধিজীবীরা। চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী থেকে সাহিত্যিক অভিরূপ সরকার, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সহ আরো অনেকে। আসলে এই ছবি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে এমনই দাবি উঠছে। বেঙ্গল ফাইলস চলচ্চিত্রের টিজার সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে বিজেপি ও আরএসএস এর বিরুদ্ধে ইতিহাস বিকৃতি এবং সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগে সরব হলো নাগরিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। এই সূত্র ধরেই মঞ্চের তরফে সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেদের একাংশ বাংলার সম্প্রীতি, ঐতিহ্য এবং বর্তমান রাজ্য সরকারের উন্নয়নের বিভিন্ন দিকের কথা তুলে ধরেছেন। দাবি হচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটির টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। এর মাধ্যমেই কিভাবে কালিমা লিপ্ত করার প্রচেষ্টা চলছে তা জানা যাবে। বিবেক অগ্নিহোত্রী আগেও কাশ্মীর ফাইলসের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। দেশ বাঁচাও মঞ্চের দাবি, এই চলচ্চিত্রটি যারাই দেখেছেন তারাই বুঝবেন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ব্যতীত ওই চলচ্চিত্রটির অন্য কোনো উদ্দেশ্য ছিল না। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন, বিজেপি এবং আরএসএস বাংলায় গোষ্ঠী সংঘর্ষের জন্যই প্ররোচনা দিচ্ছেন। সেই একই মনোভাব এই ছবিতেও। আমি ভীষণ চিন্তিত, বিজেপির জন্য চিন্তিত এই কারণে যে ওরা কাশ্মীর ফাইলস লঞ্চ করেছিল, কাশ্মীরে নির্বাচন হেরেছিল। কর্ণাটক নির্বাচনের আগে কেরালা স্টোরি লঞ্চ করেছিল, কর্ণাটকে হেরেছিল। স্বয়ং নরেন্দ্র মোদী কেরালা স্টোরির কথা বলেছিলেন, তারপরে কর্ণাটকে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। ওরা যদি 2026-এর আগে বেঙ্গল ফাইলস লঞ্চ করে এবং প্রমোট করে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল লেখা হয়ে গেল। একই মত সঙ্গীত শিল্পী সৈকত মিত্রেরও। কেন্দ্রে বিজেপির সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন। আপনারা এই বেঙ্গল ফাইলসের যে তথ্যগুলো বিকৃত করে তা চালানো হচ্ছে এবং সাম্প্রদায়িক যে জায়গাটা ভীষণভাবে প্রতিফলিত করে দেওয়া হচ্ছে, সেইটা কিন্তু কতখানিটা ভুল, কতখানিটা মিথ্যে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই যে কিছু কিছু জায়গা, যেমন দুর্গা মূর্তি পুড়িয়ে ফেলা হচ্ছে, এটা কোথায় হয়েছে, কবে হয়েছে, যিনি করেছেন তাকে কিন্তু জবাবদিহি দিতে হবে, নয়তো তার এগেইনস্টে কোর্টে নালিশ হওয়া উচিত। কেন এই ধরনের মিথ্যা বিকৃত তথ্যগুলো একটা ফিল্মের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয়? তাই দেশ বাঁচাও মঞ্চের দাবি, যারা বাংলার বিরুদ্ধে কুৎসা রটনা করছে তাদের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলা এখন কঠিন ঠাঁই হয়ে উঠেছে বিশিষ্ট শিল্পী থেকে শিক্ষাবিদ, উদ্যোগপতি থেকে ক্রীড়াবিদদের, যারা এই বাংলাতেই একদিন জল হাওয়ায় বড় হয়েছেন, বাংলাকে ভালোবেসেছেন। আজ তারা একদমই সুরক্ষিত নয়। দেশ বাঁচাও মঞ্চের দাবি, কুৎসার বিরুদ্ধে সত্যের জয় একদিন হবে। প্রথম বাংলা।